হ্যালো গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? তো গাইস আজকে এত কথা বাড়াবো না, তো শর্ট গাড়ে কথা বলবো আজকে। তো কথাটা কি হইলো গাইস, আমাদের গেমের ভিতরে চলে আসছে নতুন ইভেন্ট। তো এদিক দিয়ে পড়ছে থুকু মানে আর কি মুন বান্ডিল, আরেক দিকে আইছে জঙ্গলি সামুরা। তো গাইস তো ভাবতাছি আজকে দুইটায় নামা এলো মুখ। তো আপনারা আমার সাথে থাকেন, দেখতে থাকেন, 1 মিনিটের লাগেও ভিডিওটা মিস করবেন না, পুরোটা দেখতে হইব। তো এখনও কিন্তু আপডেট হয় নাই, তো আরও 20 ঘন্টা বাকি আছে। তো ডাইরেক্ট সরাসরি একদম বান্ডিলের ভিতরে ঢুকতে হবে আমাদের। তো আইসা পড়ছে আমাদের বান্ডিলের ভিতরে। বাই অ্যানিমেশনটা দেখছেন কেমনে আইতাছে, মাথা নষ্ট বান্ডিল। তো গেরিনা এরম আপডেট দিতেছে, মনে করেন দেখাই ভালো লাগতেছে, স্বাভাবিক লাগবই। তো মাথা নষ্ট বান্ডিল, একদম সামুরার মতো, সিজন 1-এর বান্ডিলের মতো কিন্তু না। আর এই জায়গায় দেখি আমাদের ছেলে বান্ডিল যেটা করতেছে, মাইয়া ওইটা করতেছে, বুঝতেছে না কিছু। মাইয়া কি পাগল টাগল হয়ে গেছে নাকি? না, আসলে পাগল হয় নাই। তো পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখছেন, মাথা নষ্ট ব্যাকগ্রাউন্ড। এই যে আমাদের চলে আইছে সবার প্রিয় সামুরা, কালা সামুরা শালা, মানে আর কি জঙ্গলি শালা। এই শালার তো মনে করেন মাথাটা দেখলে ভালো লাগে, আর কিছুই ভালো লাগে না। তো গাইস আমার এই ড্রেসের সাথে মাথাটা কি পছন্দ হয়েছে আপনাদের? পছন্দ হইলে বলেন, ডাইরেক্ট সরাসরি নামায় লইতেছি। দেখতেছেন আমার কাছে কয় ডায়মন্ড আছে? আসলে আমার কাছে ডায়মন্ড খুবই কম। এই যে আমাদের ইউনিক বান্ডিল, মানে আর কি এটা সবার পছন্দের বান্ডিল আর কি। তো গাইস আমার কিন্তু এই রুমে একটা বান্ডিল আছে, বুঝছেন? এই যে কমরে দেখলাম না কস্টিপ পেসাইল, সেম টু সেম এরকম একটা বান্ডিল আছে। তো আমি আপনাদেরকে পুরো এক সময় দেখা এলো মনে। ও মাই গড, আন্টির মেয়ে কেমনে দাঁড়াইছে! ওফ, সেই লাগতেছে তোমাকে, বিউটিফুল, ওয়ান্ডারফুল। তোমারে দেখে প্রেমে পড়ে গেছি। তো গাইস এখানে কিন্তু বান্ডিল একটা দিছে না, দিছে হইলো 3টা 6টা বান্ডিল দিছে গাইস, 6টা বান্ডিল। কিন্তু আমার কাছে 6 ডায়মন্ড নাই, আছে 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 147 ডায়মন্ড আছে, 6 ডায়মন্ড নাই কোন থেকে। তো গাইস এই যে দেখতে পারতেছেন, এই দেখেন, এই নাই আপনার এই প্রথমটা নিতে হইলে লাগবে হইলো 300 টোকেন গাইস। আমি তো মনে করেন হুগা মারা খাইয়া গেছি। এই যে পুকার MP40 লইয়া হেরা, এই হালার পুতারা না লইলে তো মনে করেন আমার এই যে একটা বান্ডিল নামায় লইতাম, কারণ আমার কাছে 304টা টোকেন আছে, আর মাত্র আছে কয়টা 15 টোকেন। মাথা নষ্ট গাইস, এখন কত ডায়মন্ড যাবো নিজেও জানি না। তো এই দেখতেছেন জঙ্গলি বান্ডিল, হালার পথ। তুই যদি না বাইরেছ তোর টাইম না বাই করে এলাম, তোর খবর আছে হালার পথ। বেশি কিছু লাগতো না, তোর বডি মডি আমি চাই না, তোর কাল্লা মারলো থুকু, মানে তোর ওই যে নিচের যা আছে সব কিছু চাই না, খালি তোর মাথাটা হইলে হইব। কারণ মাথাটা আমার পছন্দ হয়ে গেছে, আর আমার যেটা পছন্দ হয়ে গেছে এটা তো আমি লয়ে ছাড়ম। বেশি কিছু চাইছি না তোর কাছে, আমি এটাই চাইছি। আর গাইস আজকের ইভেন্টটার বিষয় নিয়ে এই তৈরি আলাপ করলাম, বেশি আলাপ করতাম না। তো গাইস এই ইভেন্ট যেহেতু আইছে, তো একটা তো গেম প্লে আপনাদের সাথে শেয়ার করাই যায়। তো এই ইভেন্টের সাথে নতুন একটা গেম প্লে, মানে আর কি একটা ছোটোখাটো একটা লোন আপ খেলবাম আপনাদের সাথে। তো চলেন এত কথা না বাড়ে ডাইরেক্ট লোন আপে দেওয়া হইতেছে। আর চলে আইসি লোন আপের ভিতরে, ম্যাচের ভিতরে। তো আমার সাথে আইসে এক বটলা হালারপুত, এই বহ দিতেছি বেশি আজগা, কেউ মাইন্ডে নিয়েন না। তো 2 বিসি লইছে, 2টা পরে তো খাইলছি, আমারও 2 বিসি, মনে করেন অত কম বড় সাহস নাই। ও ভাই রেড ক্রিমিনিয়াল, ওরে গাইরে আলছি আজগা। আর রেড ক্রিমিনিয়াল কেমনে খাইতে হয় ওটা আমাদের শিক্ষালন। 3 শট দিবেন, 3 শট ছাড়া মারবেন না, কারণ 3 টুক্কার বেশি দিলে মরবো না, ঠিক আছে? তো এখানে বেশি প্রো হইতে চেষ্টা করবেন না, কারণ প্রো হইলে আপনি খাইয়া যাবেন মারা আর কি। তো এটারও দেখেন আমি কেমনে খাই। তো 1 শট মারবার চাই কিন্তু মরে না, টুক্কা দিয়ে মারতে হয়, কারণ আমি তো বটলা, এটা আপনারা সবাই জানেন। তো গাইস আমার এই ইমোটটা পছন্দ হয়ে গেছে, তো মাইরে হেরে মনে করেন দুমদামে এই ইমোটটা মাইরে দেই। তো আবারও আরেকটা ম্যাচ খেলতে হইব আমাদের 2 বিসি দিয়া, মানে আর কি বিসি তো আমার 2টাই। তো হালার পথে কান্দে জুলাই দিছি আর কি 2 বিসি, এখন কি আর করুন যাবো। তো এখন কিছু করার নাই, তো এই 2 বিসি দিয়ে খেলতে হইব এই ম্যাচটা। এই ম্যাচটা শেষ করি, তারপর দেখতেছি বুঝতেছি এবারটা কই থেকে মারে মারি। হালার পথে আমি খেয়ালই করি নাই, মারে দিছি আমারে, ওরা আজ খাইয়ালছি। কারণ পরের ম্যাচে ওরা অনলাইন দেখা হয়ে যাচ্ছে, বুঝছেন? এই পর্যন্ত আমার মেনে খেলাটা আমার কি দেখতে হইব। তো আপনারাও দেখেন। কি রে ভাই তুই আটকে বল, এই হালার পথে মনে হয় ডিস লেগে থাকা রে, ডিস লেগে থাকা মাদার চোখ শেষ করে দিছে। ওরা তো খাইয়ালছি, ওই 2টা খাইছে, হ্যাঁ আমারও খাইলো ওরাও খাইলো, কোনো সমস্যা নাই। আমার মেনে ডিসপ্লে গেছে নাকি বুঝতেছি না কিছু। যদি ডিসপ্লে যায় থাকে তাহলে আজকে আমার খবর আছে, আমার আজকে তুফান চলবো আমার জীবনে উঠবে দেয়। কারণ এই 1-2টার লগে ফাইট লইতে হইব, বুঝছো না? কি কইলাম, জীবনে উঠবে দেয় কি তুফানটা যাইব। তো 2 প্রিয় গান লইছি আমার পুকার MP40। আজগা এর তো সাহস কম বড় না, আজগার কাল্লা মাল্লাতে কই যাইবো নিজেও কইয়া পারতো না, কারণ আমি নিজেও জানি না আমি কই মারবাম। এই দেখছেন এক টুক্কা মারি, এটা কই থেকে পুকার দিয়ে মারি, এটা একটা মনে করেন একটা পুকারের একটা পাওয়ার, বুঝছেন না? কি কইলাম। তো হালারপুত গেল কই খারাপ, ওরা আগে বিশ্বাস লই। এই যে আমার ম্যানের লাই ফ্যাট করতে যায়, সাহস তো আমার ম্যান একটা খাইয়াও দিছে। ওহা
রেড দ্বারা একদম হুতায় দিছে। তো হালার পুতুরে বিচাইতেছি ওই ম্যাথ কই গেছে বুঝতেছি না কিছু, কইতে ম্যাথ মাইরা দে পরে কাল্লা মাল্লা নাই বানাই আলবো। তো এর আগে খায় আর কি ফিনিশ করবো। এই যে পাইলছি, ইস রে লাগছে না রে একটুকু না লাগে। এই বেটা তুই শেষ। হ্যাঁ রে পুকারের সামনে তোর মতো বেটা নলা মালা বেটা খাওয়া আছে বেটা, তোর পুরো স্কুট লয়ে এলো পুকারের সামনে টিকা পারতি না। এটা পুকার MB40, দিস ইজ এ লেভেল হাই, বুঝতে হইব বিষয়টা। আর গাইস এখনই শুরু হইব তৃতীয় রাউন্ড। তো তৃতীয় রাউন্ড তো আপনারা দেখতে হইব, কারণ দ্বিতীয় রাউন্ডটা দেখেন ওর সাথে কেমনে খেলাই। তো যেই গুলি একবার দেয় ওই গুলিতে আর কি 2 রাউন্ড খেলতে হয়, আর স্যার আমার গুলি পাল্টে না। তো আমার আর কি এই রাউন্ডে যে 2 গুলি দিয়ে খেলতে হইব। পায়ে পালাইছি কারণ পরে খায়ালই। আরে ভাই তুই কেল লেগে বুঝতেছিস না, পুকার দিস ইজ এ লেভেল হাই, বুঝতে হইব। তোর এই যে এটা খাই দিতেছি খারা পুকারের সামনে যে কেল লেগে তোরা আছে আমি বুঝি না কিছু। এরা খালি দুম মারা বয়ে থাকস, বয়ে থাকলে চলবো না, পুকারের সামনে এরা বুক পাইতে দিতে হইব মার, তাহলে বুঝছ না পুকারের গুলি লাগতো না। আর যদি পুকারের সামনে ঘোরাফেরা করস দৌড় মারস তাহলে মনে করো পুকারের মায়ের খায় একদম জায়গা হত্যা পড়বি। কারণ পুকারের পাওয়ার সম্পর্কে জানোস না, পুকারের যে একবার রাগ হইতে পারে তোর ওর ধ্বংস আর কি বংশ নির্ধ্বংস করে দিব। কি কইলাম গাইস, উল্লাপাল্লা কইলাম। আচ্ছা যাই হোক মিলাই নিন আপনারা, উল্লাপাল্টা এই কথা এখন বুঝতেছি না, মাথা মাথা আছে গরম আছে, এক রাউন্ড লয়ে গেছে গা, তো মাথা একদম গরম বানাই দিছে। তো দেখতে পারতেছে না আমার সাথে একটা নলা আছে, নলাই তো কি খেলতেছে বুঝতেছি না কিছু। তো এখন লয়ে লইছি গাইস ওয়ান শটের গান, ওর কাল্লা যে কই যাইবো আমি নিজেও জানি না, কারণ আমি যে কই মারবো এটা আমিও জানি না। এটা দিয়ে ওরা একটা ওয়ান শটই মারা মরে। আরে 3 শট মারে দিছি, যাই হোক বেশি মারছি কম মারছি না, ঠিক আছে না গাইস। 1 শট মারলাম হইলে তো 3 শট মারছি, আর বিষয় না। তো এটার 1 শট মার ও বরে ভাই কি কইছি গাইস, আমি কইছিলাম না আপনারা 1 শটে খেলাম 1 শটে। তো দেখতে পাচ্ছেন 1 শটের কাল্লা মাল্লা নাই বানাই দিছি, বুঝে না পোলাপান শিচুকা কি কয়াম। 1 শটে গান লই লইছি না, ছইলে তোমার একটা জুস অন্যরকমই জুস। তো এইবারও দেখেন গিয়ে 1 শট দিয়ে কেমনে মারি, একদম হুতায় এলাম জাগার মাঝে, জাগাত ফুতায় এলাম। এই দেখ তুই শেষ, কিটা লাগে নাকি লিগা লাগবো, এই যখন লাগবো। তো গাইস হয়েছে কি জানেন, আমার হাতটার মাঝে মনে করেন একটু না ঘাইমে গেছিলো, তো পিছলাই গেছিলো, টান দিয়েছি উড়বা, তোর মনে করেন লাগছে না টানটা আর কি, এর জন্য আর কি মরে গেছি, কোনো বিষয় না। তো গাইস এখন তো গান চেঞ্জ হইবই, তো এখন গান লয়ে মনের মতো। তো এখন দেখবেন আপনারা খেলা, কারণ এই যে শটটা মারবা চাইছিলাম পিছলাই গেছে লাগছে না, তো ওই আর কি বুঝছেন নি তো বিষয়টা আর কি। তো এখন তো বুঝতে আছেন এই যে রিল্যাক্স করতেছি, রিল্যাক্স কইরা হেরাই ওর আগে খাই আমার স্কটটা খাই দেব। হালার প্রতি কি গান লইছে এটা, তো বাজাইরা গান লই লইছে দে, তো সমস্যা নাই ওর এটা দিয়ে ছয় খারান গাইস। আপনারা খালি একটু দেখেন হাগলোটা ছাড়িয়ে দিয়েছি, হাগলোর চাপ মানে সামনে যেতে হইব। এবড়া মারিস না ভাই একটুকু না ভাই, কিরে এবড়া কই গেল, লালটা কই গেছি লালটা। আরে আমার ম্যান স্কট শেষ করে দিচ্ছে, একদম বংশ নির্বংশ করে দিছে। তো গাইস এনো আমি আর কি খেলাম কন্ত, ও আমার ম্যানের সাথে ভাই না আমার সাথে কেমনে খেলো হচ্ছে নাকি গেলাম। তো গাইস যাই হোক আজকের ভিডিওটা ছিল এই। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হইব। তো বেশি বেশি সাবস্ক্রাইব করে দেন, সামনে আগাইতে হইব। তো গাইস আজকে এত কথা না বাড়াই, তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, দেখা হইব নেক্সট কোনো ভিডিওতে। তো এই পর্যন্ত আপনারা অপেক্ষা করতে থাকেন, আল্লাহ হাফেজ।